নেপালের ব্যাপারটা যেটা আমি তো বাংলাদেশের একজন নাগরিক হিসেবে গর্ববোধ করি, তার কারণ বাংলাদেশের আগে শ্রীলঙ্কা এরকম একটা অভ্যুত্থান হয়েছিল, কিন্তু শ্রীলঙ্কার ওটা তাদের অর্থনৈতিক পরিস্থিতির কারণে এবং ওটা তাদের একটা রাজনৈতিক কর্মসূচি ছিল সকল নাগরিকের অংশগ্রহণে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছি, ছাত্রদের এবং বিশেষ করে যুব সমাজের জেন জির একটা বিরাট ভূমিকা ছিল এবং তারাই মুখ্য ভূমিকা পালন করেছিল। সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে যে পরবর্তীতে ইন্দোনেশিয়া এবং আমাদের অত্যন্ত নিকটবর্তী একটি দেশ নেপালের জেন জি যে জাগ্রত হয়েছে এবং তারা যে তাদের দেশে পরিবর্তন আনতে চাচ্ছে, এটা দেখে আমি খুবই আনন্দিত হয়েছি এবং তাদের সাথে আমি সহমত পোষণ করি। এবং যে কোনো দেশের ইউথ যদি তাদের দেশ সম্পর্কে চিন্তা করে দেশে পরিবর্তন আনতে চায়, এটা তো খুবই ভালো কথা। এবং আমি যেটা দেখতে পেয়েছি যে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছিল যে শুধুমাত্র একটা কিছু শাসক শ্রেণীর কিছু উচ্চপদস্থ লোকের পতন হয়েছিল, কিন্তু বাকি পুরো এস্টাবলিশমেন্ট ঠিক ছিল। কিন্তু নেপালিরা শুধুমাত্র শাসক দল বা প্রধানমন্ত্রীর পদত্যাগেই শান্ত থাকেনি, তারা পুরো এস্টাবলিশমেন্টের পতন ঘটিয়েছে। কিন্তু আরেকটা যেটা ব্যাপার, বাংলাদেশে তারপরে একটা মোটামুটি সিভিল গভর্নমেন্ট এসেছিল, সেনাবাহিনীর এতটা আধিপত্য ছিল না। কিন্তু নেপালে এই ক্ষেত্রে যদিও তারা পুরো এস্টাবলিশমেন্টের পতন ঘটিয়েছে, কিন্তু তারপরেও সেখানে আমি যতটুকু দেখেছি যে আর্মির ক্ষমতা বা দাপটটা একটু বেশি। তো এটা পরবর্তীতে কি হয় দেখার বিষয়।